বন্ধুরা আজকে জিডিএল এর তিনটা ফোন নিয়ে আলোচনা করব, জানাতে চেষ্টা করব যে 1000 টাকার বিনিময়ে জিডিএল এর কোন ফোনটা আপনি কিনবেন, কিংবা কোন ফোনটার থেকে কোন ফোনটা সেরা হবে, কোনটার থেকে কোনটা ভালো হবে, কোনটার কল কোয়ালিটি ভালো হবে, কোনটার নেটওয়ার্ক ভালো হবে, এই সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করব। প্রথমেই আমি জিডিএল যে ক্লাসিক মডেলের ফোনটি আছে সেই ফোনটি হাতে নিয়েছি। এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেলই পেয়ে যাবেন। অবশ্য হোয়াইট কালারটা একটু বেশি জোস, বাট ময়লাটাও একটু বেশি ধরে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে, এবং প্রথমে আমরা এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। জিডিএল ক্লাসিক 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, মিডিয়াটেক চিপসেট, এলইডি টস। তাছাড়াও ফোনটির ভিতরে দুটো সিম ইউজ করতে পারবেন, MP3 MP4 3GB প্লেয়ার থাকবে, 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। তাছাড়া এখানে ওয়েব ব্রাউজার থাকবে, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, অটো কল রেকর্ড থাকবে, 32GB পর্যন্ত এইচডি কার্ড সাপোর্টেড আছে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে ওয়্যারলেস এফএমও থাকবে, হেডফোনবিহীন এফএম শোনার সুবিধা থাকবে এই ফোনটিতেও। ফোনটি একেবারে স্যামসাং গুরু মিউজিকের মডেল করা হয়েছে। অনেকেই হয়তো জানেন যে এই ফোনটি বেশ কিছুদিন আগেই বের হয়েছে, অনেক হয়তো ইউজও করেছেন অলরেডি। কিন্তু এখন এই ফোনটির সাথে জিডিএলেরই আর নতুন যে দুটো ফোন সেটার সাথে কেমন হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যে এই ফোনটির কল কোয়ালিটিতে তেমন কোনো ঝামেলা ছিল না। আর স্যামসং হিরো 20 একটা ফোন আছে, আমরা জানি সেম কোয়ালিটি সেম মডেলের, ওই ফোনটার দাম কিন্তু 1200 টাকা। আর জিডিএল ক্লাসিক ফোনটির প্রাইস মাত্র 1000 টাকা। এখন 1000 টাকার এই ফোনটি কিন্তু স্যামসংয়ের ওইটা থেকে আমার কাছে ভালো মনে হয়েছে। তারপরেই আমরা হাতে নিয়েছি জিডিএল G101। এই ফোনটিরও অফিসিয়াল প্রাইস মূল্য 1000 টাকা। এই ফোনটি ক্লাসিকটা থেকে কিছুটা ব্যতিক্রম আছে, যেমন কিপ্যাডে ব্যতিক্রম আছে, তাছাড়া ফিচার সমূহ সব একই ছিল। ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে আপনি পাবেন, অবশ্যই 1 বছরের সার্ভিসও থাকবে এই ফোনটিতে। এখন আমরা এই ফোনটির ফিচারগুলো একটু দেখে নেব। এই ফোনটিতেও পাবেন 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, ডুয়েল সিম, মিডিয়াটেক চিপসেট থাকবে। এখানে ডিসপ্লের সাইজটা থাকবে 1.77 ইঞ্চ, আগেরটা থেকে একটু ছোট। যাই হোক, MP3 MP4 প্লেয়ার। এই ফোনটি দিয়েও পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে, ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে, SMS ব্ল্যাক লিস্ট থাকবে, এটা যেটা আগের ফোনটির ভিতরে ছিল না। তাছাড়া ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্টও পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টেই পাবেন। এটাও মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে এবং স্টাইলিশ ডিজাইন করা হয়েছে। এই ফোনটি আগের ফোনটির কিপ্যাড থেকে কিছুটা ব্যতিক্রম ছিল, দেখতেই পাচ্ছেন। আমি দুটো ফোন এক জায়গায় নিয়েছি, যে আগের ফোনটি দোনোটা কিপ্যাডই হার্ড ছিল, নরম পাবেন না একটাও। কিন্তু আগে কিপ্যাডটার থেকে এই কিপ্যাডটার দুর্বলতা এইটুকুই, যেন অনেক দিন ইউজ করলে উপরের লেখাটা বাটন প্রেস করতে করতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে লং টাইম যখন ইউজ করতে থাকবেন তখন। এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল মোটামুটি, আগেরটার থেকে মোটামুটি কিছুটা ফিচার্স এই ফোনটির ভিতরে বেশি আছে, যেটা আমরা লক্ষ্য করলাম। এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু একই ছিল, যেমন নেটওয়ার্ক, কল কোয়ালিটি সব কিছু প্রায় সেমই ছিল। প্রাইসও কিন্তু এই ফোনটি আর জিডিএল ক্লাসিক ফোনটির একদম হুবহু একই, 1000 টাকা রাখা হয়েছে এই দুইটা ফোনই। তারপরে আমরা পেয়ে গেলাম হাতে জিডিএল G2। এই ফোনটি কিছুটা ব্যতিক্রম করা হয়েছে আগের দুইটা ফোন থেকে। যেমন এই ফোনটিতে প্রাইসও রাখা হয়েছে 50 টাকা বেশি, কিন্তু এই ফোনটি পাবেন আপনি 6টা কালার ভেরিয়েন্টে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াসই ছিল এই ফোনটির। তাছাড়া এই ফোনটিতেও মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটিতে 1000 mAh ব্যাটারি থাকবে, স্ক্রিন থাকবে 1.8 ইঞ্চ। তাছাড়া 32GB এইচডি কার্ড সাপোর্টেড, এবং এটাও কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট এবং SMS যে ব্ল্যাক লিস্ট সেটাও পাবেন। তাছাড়া ডিজিটাল ক্যামেরা, অটো কল রেকর্ড থাকবে, এটা দিয়েও ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, সেই সুবিধা রাখা হয়েছে। এখন দেখার বিষয় যে এই ফোনটি আগের দুইটা ফোন থেকে কি আলাদা আছে, কি সেরা কিনা বা আগের দুইটা থেকে ভালো কিনা। যেহেতু এই ফোনটার 50 টাকা প্রাইস কিন্তু আগের দুইটা থেকে বেশি। হ্যাঁ, এই ফোনটি আগের ফোনটির কিপ্যাডগুলো থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে, একদম নোকিয়া স্টাইলে করা হয়েছে। এটার কিপ্যাডগুলো অবশ্য নরম পাবেন না, কিপ্যাডটা একটু হার্ডি পাবেন, যা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটু প্রেস করলাম, যে মোটামুটি হার্ডি এই কিপ্যাডটাও। তাছাড়া এই কিপ্যাডগুলোতে সাদা ব্রাইট, 3টা ফোনে কিন্তু সাদা ব্রাইট আলো পাবেন, যে রাতের অন্ধকারে
ফোনটি ইউজ করতে পারবেন এই আলো দিয়ে। আলোটা মোটামুটি ঝকঝকে ফকফকেই পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম পড়তে হবে না। আর তিনোটা ফোনেরই কিন্তু অক্ষরগুলো পাবেন ছোট ছোট, প্রথমে 2-4 অক্ষর একটু বড় আসবে, তারপর একটু ছোট হয়ে যাবে। আর সবচেয়ে মোটা যে ফোনটি দেখছেন সেটা GDL 101 ফোনটা একটু মোটা হবে ওই দুইটা থেকে। এছাড়া ওই দুইটা ফোন কিন্তু একদম স্লিম ছিল এবং ফিচার্স একদম হুবহু ছিল, শুধুমাত্র ক্লাসিকটায় কিছু ফিচার্সের ঘাটতি আছে এই দুইটা ছাড়া। তাছাড়া এই দুইটা ফোন কিন্তু একদম হুবহু একই। অবশ্যই মিডিয়াটেক চিপসেট থাকবে তিনোটা ফোনেই, মোটামুটি বেশ ভালো। এখন তিনটা ফোনের মধ্যে সেরা কল কোয়ালিটি কোনটা হবে, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে GDL G2 ফোনটা নিতে পারেন, কারণ এই ফোনটা ওই দুইটা ফোন থেকে বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এই কারণে বললাম যে GDL G2 ফোনটা নিতে পারেন। 50 টাকা বেশি প্রাইস হলেও কিন্তু মোটামুটি বেশ ভালো সার্ভিসও পাবেন এবং আনন্দদায়ক হতে পারে আপনার এই ফিচার ফোনটি দিয়ে ফোনে কথা বলার ক্ষেত্রে, কারণ কল কোয়ালিটিও ওই দুইটার থেকে এইটা একটু বেটার মনে হয়েছে, ঘেরঘেরানি প্যারপারিন অনুভব হয়নি। এই ছিল মোটামুটি বিস্তারিত তিনটা ফোনেরই।